পাঞ্জাবকে হারিয়ে আরসিবি সবার আগে আইপিএলে ফাইনালে কোয়ালিফাই কিন্তু করে ফেলছে। এই যে পাঞ্জাব আজকে জঘন্য খেলা খেলছে, পাঞ্জাব আজকে জঘন্য খেলা খেলছে। আপনি দেখেন ম্যাচের দিকে যদি তাকান, আইয়ারের ব্যাটিং থেকেই বোলিং পর্যন্ত কোনো ডিপার্টমেন্ট তাদের আজকে ভালো হয় নাই, কোনো ডিপার্টমেন্ট ভালো করতে পারে নাই। পাঞ্জাব আরসিবির এগেস্টে যেভাবে গত ম্যাচগুলো খেলছে আমরা যেভাবে দেখতেছি, বা আমি আজকে একটা সমীকরণ দেখলাম, এবারে আইপিএলে বা টোটাল আইপিএলে আরসিবির এগেস্টে পাঞ্জাবের যে খেলাগুলো হয়েছে, পাঞ্জাব কিন্তু 19টা ম্যাচ দিচ্ছে এবং আরসিবি কিন্তু 17টা ম্যাচ দিচ্ছে। এবং আমরা কিন্তু ধারণা করছিলাম হয়তো আরসিবি ম্যাচটা হারবে, পাঞ্জাব কিন্তু ম্যাচটা জিতবে। কিন্তু দিন শেষে আমাদের ধারণা কিন্তু টোটালি ভুল, টোটালি ভুল। জাস্ট আনবিলিভেবল খেলা খেলছে আরসিবি। কিং কোহলি এবারে আইপিএলে ফাইনালে চলে গেছেন। কিং কোহলির জীবনে আপনি যদি তার ক্রিকেট হিস্ট্রি চেক করে দেখেন, সে আইপিএল কাপটা বাদে বড় বড় মেগা টুর্নামেন্ট থেকে শুরু করি সে অনেক কিছু অর্জন করছেন। শুধু তার একটাই দুঃখ, সে আইপিএলের মতো একটা বড় মেগা টুর্নামেন্টে সে এখনো পর্যন্ত কাপটা নিজের করে নিতে পারে নাই। আমরা ক্রিকেট প্রেমী যারা আছি এবং ক্রিকেট ভক্ত যারা আছি তারা আশা করি এবারে আইপিএল হয়তো আরসিবি কাপটা পাবে। 2025 সালের আইপিএলের যে কাপটা আছে হয়তো কিং কোহলির হাতেই কিন্তু চলে যাবে। এই যে কিং কোহলি হয়তো একটা নক্ষত্র, এটা নিঃসন্দেহে আমরা মনে করি। ক্রিকেটের ভালো খেলে, ক্রিকেটটাকে সে আর্ট হিসেবে ভালো খেলে এবং নিজের দেশকে ভালো কিছুই দেয়। হয়তো এবারে আইপিএল তার শেষ আইপিএল, এবারের আইপিএল তার শেষ আইপিএল আমরা মনে করতেছি। কারণ কোহলির কিন্তু বয়স হয়েছে, সে যখন তখন রিটায়ারমেন্টের কিন্তু ঘোষণা দিতে পারে। এবং আমরা ক্রিকেট প্রেমীরা যারা আছি আমরা চাই কিং কোহলির হাতেই কিন্তু এবারে আইপিএলের শিরোপাটা উঠুক, এটা আপনি আমি সবাই কিন্তু চাই। এই যে আজকে দেখেন, আজকে কিং কোহলি ওই যে পাঞ্জাবের 102 রানের টার্গেট লক্ষ্য নিয়ে তারা নামছে। কিং কোহলি কিন্তু আমি অ্যাজ এ দর্শক হিসেবে বা অ্যাজ এ কিং কোহলির ফ্রেন্ড ফলোয়ার হিসেবে আমি চাইছিলাম যে কোহলি আজকে একটা 50 মারি দাও, কারণ তার যেহেতু শেষ আইপিএল তাকে ভালো কিছু করতে হবে। কিন্তু এই যে সেমিফাইনালটায় আজকে আইপিএলের 2025 সালের প্রথম কোয়ালিফাই ম্যাচটাতে আমরা চাইছিলাম যে বিরাট কোহলি ভালো খেলুক এবং একাই কন্ট্রিবিউট করুক দলের জন্য, কন্ট্রিবিউট করি ম্যাচটা কিন্তু জিতুক। কিন্তু দিন শেষে বিরাট কোহলি মামা কিন্তু ফুল প্যাকেট রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ডেনে ডেনে হয়ে গেছে। তারা 9 বা 10 ওভারে কিন্তু ম্যাচটা উড়ে দিয়েছে এবং তারা যে আগ্রাসিভ মুড নিয়ে ব্যাটিং আজকে করছে, হয়তো এই আরসিবি বা বিরাট কোহলির টিমকে কেউ থামাতে পারবে না, কেউ থামাতে পারবে না। তারা হয়তো 2025 সালের আইপিএলের কাপটা তারাই পাচ্ছে, এটা আমরা অ্যাজ এ দর্শক হিসেবে এটা আমরা বিশ্বাস করি। জাস্ট আনবিটেন খেলা খেলছে, তাদের বোলিং অ্যাপ্রোচ, ব্যাটিং অ্যাপ্রোচ, ফিল্ডিং অ্যাপ্রোচ জাস্ট টোটালি অ্যামাজিং ছিল, জাস্ট টোটালি কিন্তু অ্যামাজিং ছিল। এখন দিন শেষে ক্রিকেট ভক্তরা আশায় আছে বিরাট কোহলির হাতে 2025 সালের আইপিএল কাপটা তার হাতেই উঠুক। ক্রিকেট প্রেমীরা এটাই দেখার জন্য এখন বসে আছে। পৃথিবীর সকল মানুষই কিন্তু বলতেছে, পৃথিবীর স্পোর্টস যারা জার্নালিস্ট আছে, বিভিন্ন অভিজ্ঞ যারা ক্রিকেট প্রেমী আছে, তারাও বলতেছে 2025 সালের আইপিএল কাপটা এবারে বিরাট কোহলির হাতে উঠতে যাচ্ছে, এটা আমিও বিশ্বাস করি। কারণ বিরাট কোহলি নিজের টিমকে যেভাবে এফোর্ট দিচ্ছে, যেভাবে নিজের টিমকে এগিয়ে নিতে সাহায্য করতেছে, সেটা দেখে বোঝা যাচ্ছে যে বিরাট কোহলি অনেকভাবে চেষ্টা করতেছে, অনেকভাবে ট্রাই করতেছে কাপটা তারাই পাক। এজ এ দর্শক হিসেবে আমিও আশা করি এবং বিরাট কোহলির জন্য অভিনন্দন, শুভকামনা রইল। আগাম বিরাট কোহলির টিমের জন্য শুভকামনা রইল, তারা ফাইনালে যেন ভালো কিছু করতে পারে। এই ম্যাচ দেখে, আজকের ম্যাচটা দেখে আমার মনে পড়লো আমাদের বিপিএল এর কথা। কত বিপিএল এ মানে রানিং যে বিপিএলটা চলে গেল, সেখানে খুলনার এগেইনস্টে মেবি
সেখানে মেহেদী মিরাজ ক্যাপ্টেন ছিল এবং রংপুরের এগেস্টে তাদের কোয়ালিফাই ম্যাচ ছিল। সেখানে রংপুর রাইডার্স কিন্তু ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে তারা কিন্তু মেবি 100+ রান টার্গেট দিতে পারে নাই। তারা কিন্তু 100 রান টার্গেট দিতে পারে নাই একটা বিগ ম্যাচে। মনে করেন সেমিফাইনাল মানে তো বিগ, অর্ধেক ফাইনাল খেলা, তাই না? সেখানে রংপুর রাইডার্স কিন্তু ব্যাটিং করিয়া তারা কিন্তু হেরে যায়, তারা কিন্তু টোটালি হেরে যায়। সেম আজকেও দেখেন 1 নম্বরের সাথে 2 নম্বরের খেলা, সেখানে তারা 1 নম্বর গুলে রান করতে পারে না, 102 রান কিন্তু টার্গেট দিয়েছে। যাই হোক, অভিনন্দন শুভকামনা হইল আরসিবির জন্যে, আগাম শুভেচ্ছা বাতা হইল, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।